থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে। তুফান যা চাইবে তাই পাবে, যা ইচ্ছা হয় তাই করিবে, তাহাকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তুফান সিনেমা দেখলাম, নিজের সিনেমা দেখতে তো ভালোই লাগে, আর মানুষের সাড়া পেয়ে আসলে এত ভালো লাগছে, এখন আবার বলতে ইচ্ছে হচ্ছে যে এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে। তুফান যা চাইবে তাই পাবে, যা ইচ্ছা হয় তাই করিবে, তাহাকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তুফান দেখবেন, তুফানের সাথে থাকবেন, আর এন্ডিংটা না দেখে অবশ্যই উঠবেন না। বাসায় যে তুফানটা মাথার মধ্যে ঘুরতে থাকবে, নাহলে নাম্বার ওয়ান কিং খান শাকিব খান কি করে নাম্বার ওয়ান হবে? যেটা বললাম যে ফার্স্ট হাফটা একটু আমার কাছে নর্মাল লেগেছিল, বাট দ্য থিং ইজ সেকেন্ড হাফে এটা ঘুরে দাঁড়িয়েছে। সেকেন্ড হাফে খুবই রোমাঞ্চকর একটা কথা চলতে থাকে। কাহিনীর গুণনটা আমার মনে হয় আরেকটু আমাদের ইয়াস যারা ইন্ডিয়াতে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, শাকিব খান কোনো অংশ কম না। এখন এটাকে আপনার ভালো খারাপ যেভাবে নেন, বাট ইটস নাইস টু এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেকে বলবে, আমি সবার কমেন্টের প্রতি রেসপেক্ট রেখে বলছি, হ্যাঁ অনেকগুলো ছবি বলতে পারে কেউ রাখিতে পারিবে না, আর এর ব্যত্যয় ঘটিলে না ভালো হয়েছে ভাই। চঞ্চল ভাই জায়গায় বেস্ট, শাকিব খান এজ আ মেগা স্টার বেস্ট। যে ওরা দুজন কোলাবোরেট করে যেটা তৈরি করেছে সেটা না দেখে আসলে বাসায় থাকা তো সম্ভব না। এরকম রায়হান রাফিকে অনেক ধন্যবাদ, উনি অনেক ভালো নির্মাণ করার চেষ্টা করেছেন। ম্যাশআপ অফ হোয়াট এভার ইট ইজ, তুফান যে লেভেলের ঝড় তুলেছে, আমি একটু সিম্পল একটা এক্সাম্পল দিই। শাকিব খানের এন্ট্রিতে তো মানুষ হই করবেই, এন্ডিংয়ে হই করলো। চঞ্চল চৌধুরী যখন ঢুকে তখন শাকিব খানের দর্শকরা হই করতেছে, ইভেন প্রীতম যখন পুরা গানে এন্ট্রি করতেছে সেখানে হই করতেছে। তাহলে বুঝেন যে তুফান কি পরিমাণ হাইপ সিস্টেম, হলটাকে মনে হয় একটা মানে স্টেডিয়ামে ঢুকছে।